5তলা উঠে এলাম। আর সামনেটা দেখুন আপনারা কি দেখা যাচ্ছে। হ্যালো, গুড মর্নিং সবাইকে। আজকে 15ই এপ্রিল, আজকে নববর্ষ। তো সকল দর্শককে জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি। খুব ভালো কাটুক নতুন বছর। আর আমাদের নতুন বছর কেমন কাটছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। এই যে ফুল কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাচ্ছি একদম নতুন বছরের শুরুতে। সকালের শুরুটা ঠিক এইভাবে হলো। সূর্যটা অলরেডি এখান থেকে উঠে গিয়েছে, ক্লাউড থাকার জন্য দেখতেই পাচ্ছি না সূর্যটাকে। আর ফুল রেঞ্জটার ওপরও সূর্যের আলোটা এই জাস্ট মেঘটা সরলেই পড়বে। অসাধারণ ভিউ কিন্তু এই হোটেল থেকে। কাল থেকে এত ঠান্ডা হাওয়া লেগেছে আমার, অলমোস্ট ফিভার আছে। বাট এই দৃশ্য, এই সৌন্দর্য দেখার পর সত্যি কথা বলতে বাকি আর কিছু মাথায় থাকে না। তাই প্রচুর সকালে আমি চলে এসেছি ছাদে আপনাদেরকে এটা দেখাবো বলে। তো আজকের দিনটা এত সুন্দরভাবে শুরু হলো ভাবতেই পারবো না। কিন্তু একটু যদি ক্লিয়ার হতো তাহলে রোদটা পুরো কাঞ্চনজঙ্ঘার ওপরে পড়তো, অ্যান্ড দ্যাট সো গুড। তো আজকে আমাদের ট্রিপের 4র্থ দিন। আজকে আমরা পুরো পেলিংয়ের সাইট সিইং আমরা এসেছি কালকে বিকেলবেলা। সে তো আপনাদেরকে দেখিয়েছি, পুরো হোটেলটা আপনাদেরকে দেখিয়েছি, অপূর্ব সুন্দর ডেকোরেশন। আর আজকে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে হোটেলের ছাদ থেকে ভিউটা কি সুন্দর। সুতরাং হাইলি রেকমেন্ডেড। আমরা বুক করেছিলাম গোয়াই বিবো দিয়ে। সমস্ত ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা প্লিজ চেক আউট করে নেবেন। গোয়াই বিবোতে আমাদের কুপন ছিল, তাই প্রত্যেকজনের পার নাইট খরচ পড়েছে 900 টাকা। কিন্তু এই হোটেলের নর্মাল রুম বুকিং করলে সেখানে কিন্তু আপনার 1200-1300 টাকা রুমের ভাড়া পড়বে। এবং সেখানে আমরা একটা কাঞ্চনজঙ্ঘা ফেসিং পেয়েছি, একটা রোড ফেসিং পেয়েছি। তবে রুম থেকে খুব ভালো দেখা যাচ্ছে বলবো না, কারণ সামনে অনেকগুলো জলের ট্যাঙ্ক রয়েছে। তাই আমি প্রেফার করব ছাদে উঠে দেখাটা। অপূর্ব সুন্দর দেখাচ্ছে ছাদ থেকে, পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এই দেখুন অলমোস্ট সূর্য উঠে গেছে, আর একটু ওয়েট করব, দেখাবো আপনাদেরকে যদি কিছু ভালো। আজকে আমাদের পুরো পেলিংয়ে সাইট সিইং করবো আমরা। তার জন্য আমাদের গাড়ি অলরেডি তো আপনারা জানেন যে সেম গাড়ি করেই আমরা সব জায়গায় ঘুরছি। তো গাড়ি চলে আসবে 8:30 নাগাদ। আর আমরা ব্রেকফাস্ট, যেহেতু ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার কোনোটাই আমাদের হোটেলের সাথে ইনক্লুডেড নেই, তো আমরা সাইডেই একটা খুব ভালো হোম কিচেন বলতে পারেন, খুব সুন্দর রেস্টুরেন্ট, নিজেরাই ওরা রান্নাবান্না করে এবং খুব সুন্দর রান্নাবান্না, খুব রিজনেবল প্রাইসেও পেয়েছি। কালকে রাত্রেই ওখানে গেছিলাম, সেটা আপনাদেরকে দেখিয়েছি অলরেডি। আজকেও সেখানেই যাব ব্রেকফাস্ট করতে। তো এখন যাব ফ্রেশ হয়ে তারপর ব্রেকফাস্ট করে রেডি হয়ে সবাই মিলে বেরিয়ে যাব 8:30টার মধ্যে। চলুন বাকি কাজ সেরে দেখা হচ্ছে আপনাদের সাথে। দেখুন আস্তে আস্তে কিন্তু রোদ পড়ছে। এই পাহাড় দুটোতে রোদ পড়ে চলে এসছে, এই দুটোতে বোঝা যাচ্ছে এখান থেকে দেখে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে চারপাশটা। সকাল থেকে এখানেই বসে আছি, মানে এত সুন্দর দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘা পুরো রেঞ্জটা। আর একটু যদি ক্লিয়ার হতো আপনারা অনেক ভালো করে দেখতে পারতেন ক্যামেরাতে, বাট খালি চোখে দুর্দান্ত দেখাচ্ছে। এই যে এটা হচ্ছে ওদের ওপরের তালাটা, কালকে আপনাদেরকে দেখানো হয়নি, ডেকোরেশনটা এত সুন্দর। এই হচ্ছে ওপরের পুরো তালাটা, আর এই যে নিচের তালাটাতে আমরা রয়েছি। আর এই পুরো জায়গাটা এরকম ফাঁকা, সুন্দর লাগছে না দেখতে। তা এখন বাজে 7:30টার মতন, আমি ফুললি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আর আজকে আমরা যাব ফুল সাইট সিইং করতে, পেলিংয়ের সমস্ত ভালো ভালো জায়গাগুলো সাথে নেব আপনাদেরকেও। কিন্তু তার আগে এখন ব্রেকফাস্ট টাইম, তো আমরা যাব এখন ব্রেকফাস্ট করতে, তারপর সবাই মিলে বেরোবো। গাড়ি আসতে এখনও 30 মিনিটস মতন বাকি, তো সেই টাইমটাকে ইউটিলাইজ করলাম, একবারে ব্রেকফাস্টটা করে নিয়ে তারপর বেরোবো। তো চলুন আপনাদেরকেও সাথে নিয়ে। আমরা নিলাম 4 জনে 4 কাপ কফি, আলুর পরোটা, সাথে ওরা একটা চাটনি বা আচার টাইপের কিছু একটা দিয়েছে। আর এটা খেয়ে আমাদের মনটা ভরে গেছে জাস্ট। তবে পেটটা ভরেনি, তাই তার জন্য একটু নিলাম মোমো।
চলুন এবার গাড়ি চলে এসছে, ওঠা যাক। আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে স্কাই ওয়াক। এখন যাব, বাট তার আগে টিকিটটা কাটবো। চলুন। ভিড় কিরকম দেখুন, জাস্ট এত ভিড়। এই যে কাচের ঘর, এখান থেকে সব টিকিট কাটলাম। এবার আমরা যাচ্ছি। প্রচুর ভিড় আজকে, মানে জাস্ট ভাবা যায় না এত ভিড়। সবাই তো শু করেই যাচ্ছে। জানি না ভাই, এটা কি জবা ফুল? দাঁড়া, একসাথে যাবো। এখান থেকে হেঁটে অনেকটা যেতে হবে আমাদের, সিঁড়ি করা আছে, ওখান থেকে হেঁটে যাব। আর ওরা বললো যে জুতোও খুলতে হবে, তো দেখি কোথায় খুলতে হয় জুতোটা। দেখুন শুধু ভিড়টা দেখুন। খুব সুন্দর লাগছে দেখতে। এটা কিন্তু ইন্ডিয়ার সব থেকে ফার্স্ট স্কাই ওয়াক। চলো, অনেকটা যেতে হবে। এই যে এরকম সিঁড়ি করা আছে। এটা সিজন বলে এখানে অনেক বেশি ক্রাউড আজকে। এই যে দুর্দান্ত ব্যবস্থা সব জুতো ফুতো রাখার, তবে আমি মোজাটা খুলিনি, মোজা ছিল পায়ে, তো জুতোটা খুলে মোজা পরেই যাচ্ছি আমরা। চলুন সবাই যেদিকে যাচ্ছে ওই দিকটাতে যাই। পুরো জায়গাটাতে কিভাবে এত ক্রাউড আছে। সাইডে না, নিজের ফোনটা ভালো বলে ফোনটা ভালোই ছিল। শোনা ভয় লাগবে। কেন এরকম করে হাঁটছিস? এত কিছু দেওয়া রয়েছে নিচে, তাও কেন ভয় লাগছে? কি আর কি দেখি, এইটাই ভালো লাগছে দেখতে এখান থেকে, আর কিছুই না, তাই না? এই জয়েন্টগুলোতে পারে ঘটনা করছে আর কি জয়েন্ট বাদ হয়ে যায় না। তুই ওই দে আমি উড়বো।
চিনি না মানে ওরা কি করে যাচ্ছে? আমি করবো প্যারাগ্লাইডিং। তুমি কি ড্রাইভারকে জিজ্ঞেস করবো। কত করে বলছে? 120? বাবা, আমার মনে হয় তুই অন্য মার্কেটে গেলে এর থেকে কমে পাবি। স্কাই ওয়াক দেখে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন। তবে এবার আমরা যাব একদম নিচে, যাব রিভার সাইডে। রিভার সাইড অরেঞ্জ ফরেস্ট দেখব বলে। এটা বেশ ইউনিক জায়গাটা, আমার বেশ ভালো লাগলো। যদিও এখন অরেঞ্জের সিজন না, কিন্তু তবুও ওই রিভার সাইডের জন্য আমরা প্ল্যান করলাম যে সবাই মিলে ওখানেই যাব। চলুন যাওয়া যাক। ওয়েলকাম টু অরেঞ্জ গার্ডেন। যদিও এখন অরেঞ্জ নেই, বাট স্টিল গাছ দেখবো আর নদী। সব অরেঞ্জ গাছ। হ্যাঁ, মানে গন্ধ শুকলে বুঝতে পারবি। হালকা একটুখানি এরকম ঘষে রাখ, হালকা। হ্যাঁ, পয়সা আর পয়সা, সব জায়গায় টিকিট। হ্যাঁ, ওই তো মানে লেবু আর কি, ওটা ওই সব লেবুরই মোটামুটি একই রকম। 30 টাকা করে 4টে টিকিট কাটলাম। খুব সুন্দর সুন্দর ফুলও আছে। এইটা जूस ट्राई करके देखिए ना यहाँ का सर, ऑरेंज जूस फ्रेश भी है। कितने का है एक बोतल? 70। ये वाइन करके वाइन बना के रखा है क्या? नहीं नहीं नहीं, वाइन यहाँ पर है, वो जूस है यहाँ पर, सिर्फ जूस। ऑरेंज जूस ट्राई तो करके देखिए। একটা নিয়ে সবাই মিলে খেয়ে দেখি। পুরো অরেঞ্জেরই। फ्रेश भी है। लीजिए। एक ही दे दीजिए। আচ্ছা, খেয়ে দেখ। ভালো আছে অরেঞ্জ। খা, এরপর যদি খা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার কথা এটা খেলে আর নাটা নেওয়া যেতে পারে। कितना का क्या? 70। और एक दे दीजिए। এটা ভালো। ये ग्रीन क्या है? ये ग्रीन वाला क्या है? कीवी का जूस है। হ্যাঁ कीवी কিউই কিউই। वो 80 रुपीस। না, অরেঞ্জই ভালো। কাদের জন্য? ওদের জন্য বলতে কাদের? ओए खाबी? সিকিমের অর্গানিক ওয়াইন। অরেঞ্জ কালার ট্রি है। কি আর পোকা ঘুরছে তখন থেকে চলে সামনে। কি সুন্দর এই ফুলগুলোই ওখানে দেখছিলাম, ডার্ক কালারের।
অরেঞ্জ ফরেস্ট। সত্যি কথা বলতে অরেঞ্জ এখন নেই, আর অরেঞ্জ ফরেস্টের জন্য কেউ আসছেও না, সবই রিভার সাইডের জন্যই আসছে। খুব সুন্দর এটা, এই দেখুন। আমরা অনেকটা উপর থেকে নিচে নেমেছিলাম রিভার সাইডে যাওয়ার জন্য, এখন আবার ওটা উপরে উঠতে হচ্ছে। এই হচ্ছে সিঁড়ি, আর এখানে একটা মোমোর দোকান করে দিয়েছে ওরা, নিচেও ছোট ছোট দোকান আছে এখানটাতে। তো আমরা জাস্ট অরেঞ্জ জুসটা খেলাম, ওটা অ্যাকচুয়ালি অরেঞ্জ দিয়েই বানানো, মানে কোনো মিক্স নেই কারোর সাথে। সো ওটা খুবই ভালো লেগেছে খেতে। 70 টাকা করে নিল, বেশ ভালো। আর যেহেতু এখন অরেঞ্জ নেই, ফলে ওরা এখানে বিভিন্ন রকমের ফ্লাওয়ার লাগিয়েছে, যেটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো আপনারা আসতেই পারেন, নো ডাউট এটা খুবই ভালো। আর এখানে হাঁপিয়ে যাচ্ছি, এমনিতেই শরীরটা খুব একটা ভালো নেই, হালকা ফিভার ছিল, বাট জায়গাটা খুব সুন্দর। যে কোনো পাহাড়ি রিভারই খুব ভালো লাগে আমার। এখনও প্রচুর লোক ওখানে, এই দেখুন। এই যে জায়গাটাতে আমরা এলাম, এই জায়গাটার হচ্ছে রিম্বিতে অবস্থিত, ঠিক আছে। আর রিম্বিটা হচ্ছে ওয়েস্ট সিকিমের মধ্যেই। তো যদি কেউ সিকিমের সাইট সিন বা পেলিংয়ের সাইট সিন করেন, তো ডেফিনেটলি এটা দেখতে পারেন, ভালো লাগবে আশা করি। কিন্তু ক্রাউডেড এগেইন খুবই বেশি। এখানে ওয়াশরুমও আছে, সো ইফ এনিওয়ান নিডেড ইন কেস। ওয়েদারটা দেখে এসেছিলাম যে একটু সানি থাকবে, কিন্তু এতটা সানি সেটা এক্সপেক্ট করিনি। ভীষণ গরম লাগছে এখন, মানে একটু হাওয়া দিলে বা গাড়ি চললে ঠিক আছে, আদারওয়াইজ খুব গরম লাগছে। এই যে পিচ ট্রি ছোট্ট ছোট্ট হয়ে রয়েছে এখানে, এই দেখুন। কিছু ছিললে, কিছুতে হাত দিলে 500 টাকা জরিমানা। এটা খুব ভালো করেছে, কারণ লোকজন এসে জায়গাটাকে নষ্ট করে দেয়। মেন্টাল হেলথ ঠিক করার জন্য পাহাড়ে আসি, তারপরে এসে বুঝতে পারি ফিজিক্যাল হেলথও ঠিক নেই। এখান থেকে বেরিয়েই রাস্তায় দেখতে পেলাম আমার সব থেকে পছন্দের ফুল হাইড্রেঞ্জিয়া, তাই তার সাথে কিছুটা সেলফি তুললাম। তারপরে আবার গাড়ি ঘুরিয়ে সোজা চলে গেলাম আমাদের পরবর্তী স্টপেজে। আমরা যাচ্ছি পরবর্তী স্টপেজ, যার নাম খেচিপুরি লেক। বেশ অনেকক্ষণ জার্নি করছি, তবে মেঘলা কিন্তু ওয়েদার হয়ে আসছে। জানি না, বৃষ্টির সম্ভাবনা থাকলে কিন্তু সমস্যা হয়ে যাবে, কারণ আজকে পুরো দিনই আউটডোর ঘোরা। তো চলুন দেখা যাক কী রকম কি ওয়েদার থাকে। আমরা মোটামুটি পৌঁছেও গেছি। এই যে এটা হচ্ছে খেচুপেরি লেক। ওয়েলকাম টু খেচুপেরি লেক। ভেতরে যাওয়া যাক। $30 টাকা এন্ট্রি টিকিট। এদিকে চ। খেচিপেরি লেক। খেচিপুরি লেকে আমরা এখন এসেছি। এই লেকটাতে সবাই এখানকার লোকাল যারা, তারা এটাকে পুরো পবিত্র স্থান বলে মনে করেন। তো এখানে চারিদিকে ঝিঝি পোকার ডাক শুনতে পাচ্ছেন, খুব সুন্দর। এই লেকটার বৈশিষ্ট্য হচ্ছে যে এখানকার মানুষ, লোকাল মানুষ যারা সন্তান চায়
বাট কোনো কারণে হয়তো হচ্ছে না, তারা এই লেকটাকে পবিত্র বলে মনে করে। তারা এখানে এসে পুজো দেয়, প্রে করে, সেই জন্য এটা খুব ফেমাস। পুরো নিস্তব্ধ, চারিদিকে খালি পাখি আর ঝিঝি পোকার আওয়াজ। আর দেখুন এই ফ্ল্যাগগুলো চারিদিকে টানানো। ওরা মনে করে এই ফ্ল্যাগগুলো দিয়ে হাওয়া যত দূর অবধি যাবে তত দূর অবধি শান্তির বার্তা পৌঁছাবে, এটা ওদের বিশ্বাস। কিছু একটা প্রে হচ্ছে, একটা মনস্ট্রির মতন আছে, চলুন ওটা দেখবো। এই যে এখানে ওরা পুজো দিচ্ছে, আর এই হচ্ছে লেকটা। লেকের জলটাও পবিত্র। প্রচুর ফ্ল্যাগ লাগানো আছে। চলো এত ঘুরতে ঘুরতে আমাদের প্রত্যেকেরই একটু খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এলাম একদম লেকের পাশেই এইরকম একটা দোকানে, যেখানে লাইভ আপনাকে পিৎজা বানিয়ে দিচ্ছে। কি দুর্দান্ত লাগছে এখান থেকে দেখতে। উফ, চলুন ওনার মেকিংটা একটু প্রথমে দেখি। আসছে আমাদের পিৎজা, এটা নাম হচ্ছে ল্যাপটপ পিৎজা। এটা ওদের নিজস্ব একটা দোকান। ওরা দুজন মিলেই দেখছি সমস্ত পুরো বেস থেকে শুরু করে সবটাই কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে, যার জন্য এটা খেতে এত বেশি ইন্টারেস্টেড হলাম আমরা। চলুন, অর্ডারটা দিয়ে আসা হয়ে গেছে, এবার দেখছি নিজেদের পিৎজাটা ওরা যেভাবে বানাচ্ছে, তারপর দেখবো যে এটা খেতে কেমন। এই যে চলে এসছে আমাদের চিকেন ওভারলোডেড চিজ পিৎজা। দেখি কেমন লাগে। খুব গরম কিন্তু সবে বের করলো। খেতে বসার আরও একটা কারণ হচ্ছে একটু একটু করে বৃষ্টিও পড়ছিল তখন, তবে এখন গাড়িতে ওঠার পরে কিন্তু বেশ দেখছি বৃষ্টিটা কমে গেছে। আমরা পৌঁছে গেছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে, যার নাম কাঞ্চনজঙ্ঘা ফলস। এই তো এখান থেকে দেখা যাচ্ছে, আর কত দেখবো? আমি খাবো না, এমন কথা বলবো না। চলো সব জায়গায় কিন্তু এখানে এন্ট্রি ফিস, ঠিক আছে, এখানেও আছে 20 টাকার টিকিট। তো টিকিট কাটলাম, একটু উপরের দিকে যাব, বিশাল বড় ফলসটা, চলুন আপনাদের দেখাই। ও ওয়াও,
তুমি ওরা পালিয়ে এলে কেন গো? ওই লোকটা যেখানে লাগিয়েছে ওইখানে যেতে হবে, তবেই ভালো পাবে। আর এই যে ওপরে আবার জিপ লাইনও হচ্ছে, অনেকে করছে, যদিও আমরা করিনি, কারণ আমরা মানে আমার করার ইচ্ছে থাকলেও বাকিরা আমাকে করতে দেয়নি। যাই হোক, এই ওপর থেকে এইটুকুই যাচ্ছে, খুব একটা বেশি ডিস্টেন্স না। এই যে ওপরে একটা ছোট্ট ঘর দেখছেন, ওখান থেকেই আর কি জিপ লাইনটা শুরু হচ্ছে। আর আপনারা পুরো ওপর থেকে কিন্তু ফলসটা দেখতে পাবেন। তো জায়গাটা দেখে খুব একটা শক্তপোক্ত মনে হলো না, তাই আমিও আর খুব জোরাজুরি করলাম না করার জন্য। সেফটি না থাকলে এগুলো না করাটাই ভালো আমার মনে হয়। তবে ফলসটা দুর্দান্ত দেখলাম, তাই সেখানকার কিছু ফটো চলুন আপনাদের সাথে শেয়ার করি। কাঞ্চনজঙ্ঘা ফলস দেখে আমরা বেরিয়ে পড়লাম আরও বেশ কিছুটা দূরে। আমরা প্রায় পৌঁছে গেছি মেন পেলিং শহরের কাছাকাছি। তবে আমাদের এবারের নেক্সট ডেস্টিনেশনটা ছিল একটা গভর্নমেন্টের বার্ড স্যাংচুয়ারি, তবে সেটা ওয়েদারের জন্য আমরা ক্যান্সেল করলাম। প্রচন্ড মেঘলা হয়ে গেছে আর বেশ ঝোড়ো হাওয়াও দিচ্ছে। ওই দেখ, দেখো কোথায় উঠে গেছে। ওই ভাই এই ওয়েদারে প্যারাগ্লাইডিং তো আটকে এবার হাওয়াটা মারছে। ये पैराग्लाइडिंग के लिए जो उधर पूरा हवा मार रहा है ड्राइवर উপরে কি আছে সেটাই তো দেখতে হবে। Yangthang Farm Private Bird Sanctuary Bird Park। সুন্দর কিন্তু বল, খুব গোছানো। জায়গাটাতে এমনিই ঘুরতে ভালো লাগছে। সুন্দর। কি সুন্দর ফুলটা। वाह, इसका भी कलर बहुत अच्छा है, येलो वन।
খাও, টয়লেট যাও, আবার খাও। হেবি না, কত বড় গাছ, তুলে ফেলে দিচ্ছে, তাও মানে পচে যাচ্ছে, তাও তোলে না। তাও তোলে না। এই যে পচে যাচ্ছে, হ্যাঁ শুকিয়ে যাচ্ছে। এগুলো ঠিক না। কত বড় বড় কমলা লেবুগুলো, দিলে আমি এক্ষুনি ভাগ করে দেবো, আধা ঘন্টায় সব খাওয়া। সত্যি। বাচ্চা দেবে, ডিম দেবে, সরি নড় একটু, নাহলে মনে তো হবে ভিডিও তুলছি না ফটো তুলছি। নিচেও তো আছে, অনেক আছে, অনেক আছে। এরকম করি না। এটা তো তুলেছি ফটোটা। হ্যাঁ আমি একটু ক্লোজ ভিডিও নিচ্ছি আর কি। পুরো বাজে গন্ধ তোমার গায়ে। আচ্ছা
ফিরে যাবো আমরা এবার। ভীষণ জোরে হাওয়া দিচ্ছে আর খুব ঠান্ডা লাগছে, তাই এবার চলে যাব। কিন্তু এই বার্ড স্যাংচুয়ারিটা হাইলি রেকমেন্ডেড, খুব সুন্দর সুন্দর পাখি, মানে ভাবতেই পারবেন না যে এত সুন্দর সুন্দর পাখি এখানে আছে। আর ওদের সমস্ত ডিটেলস আপনাদের এখানে দেওয়া আছে, সো চেক আউট করতে পারেন। পাখির সাথে সাথে যা সুন্দর সুন্দর ফুলও দেখালাম, সেগুলো কিন্তু ভীষণ সুন্দর। আর এখানে ঢোকার জন্য 100 টাকা করে টিকিট কেটেছিলাম আমরা। চলুন এবার বাড়ি ফিরবো। কি সুন্দর আর কি বড় বড়। এটা হচ্ছে সোয়াইন, মানে হাঁস। এই যে সব লেয়ারে লেয়ারে বার্ডগুলো ছিল। বার্ড স্যাংচুয়ারির সাথে সাথে এদের কিন্তু একটা বেশ সুন্দর মিউজিয়ামও ছিল, কিন্তু তার ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তাই আপনাদেরকে আর দেখাতে পারলাম না। এই যে মিউজিয়ামের সামনে আমরা 4 জন দাঁড়িয়ে ফটো তুললাম। এবার বেরিয়ে যাচ্ছি আমরা হোটেলের উদ্দেশ্যে, কারণ ওয়েদারটা এতটা খারাপ হয়ে গেছে যে আর বাইরে থাকা যাচ্ছে না, এত ঠান্ডা। খিদেও পেয়েছে, যেহেতু আমরা সেই একবার খালি পিৎজা খেয়েছিলাম বাইরে, আর তাছাড়া সেরকম কিছু খাওয়া হয়নি। তো আমরা ভাবছি গিয়ে এবার একটু বেশ ভালো মোড়ে খেয়ে নেবো। আবার অগত্যা চলে এলাম আমাদের সেই রেস্টুরেন্টটা। ওখানে এসে আমরা 3টে এগ চিকেন চাউমিন অর্ডার করলাম, ওটাতে আমাদের মোটামুটি 4 জনের ভালোভাবে হয়ে যাবে। তো এই করে আমরা ফিরে যাবো আজকে হোটেলে। আজকের দিনটা এখানেই শেষ, তবে ঘোরা কিন্তু এখনও শেষ হয়নি। চলুন আপনাদের সাথে খাওয়া দাওয়া করে নিই, আপনাদের সাথে আবার দেখা হবে কালকে সকালবেলা। ডিমনিশ কথা বললাম না, কাঠের কাজ কি আদৌ শুরু হয়েছে? কি কাঠের কাজ শুরু হয়নি? তাহলে হয়নি তো, কবে হবে? আমি লাইনে। হাই, গুড মর্নিং। আজকে 16ই এপ্রিল, মানে আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে। তো গতকাল আমরা পুরো পেলিং ঘুরে দেখেছি এবং আপনাদেরকেও দেখিয়েছি। আর আজকে আমরা এখান থেকে চলে যাব তারেভিরে। তবে যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা জায়গা ঘুরে দেখব, যেমন রা বাংলা, টিমিটি গার্ডেন বা ধরুন নামচি, এরকম কিছু কিছু জায়গা আমরা ঘুরে দেখব, আর সেটা আপনাদের সাথেও শেয়ার করব। তো চলুন ডেটা শুরু করা যাক। আজকে সকালবেলা উঠতে পারিনি, শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো কালকে রাতে। তো সকালের কাঞ্চনজঙ্ঘা কীরকম দেখাচ্ছে এখনও অবধি দেখতে পাইনি, তাই তাড়াতাড়ি করে স্নান করে রেডি হয়ে নিয়েছি। মোটামুটি আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ আজকে বেশ কয়েকটা সাইট সিন করে আমরা লাঞ্চটা আমাদের তারেভিরেতে গিয়েই করব, সেরকমভাবেই আমাদের কথা হয়েছে হোমস্টেতে। তো সেই জন্য আমরা আজকে একটু তাড়াতাড়ি বেরোবো, জাস্ট কফিটা খেয়ে বেরিয়ে যাব এখান থেকে। আর যাওয়ার পথে যে জায়গাগুলো ঘুরবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর সকালে আমি না গেলেও সোহম কিন্তু সকাল সকাল উঠেই চলে গিয়েছিল কাঞ্চনজঙ্ঘা দেখতে। তবে আজকে মেঘটা একটু বেশিই ছিল, ঠিক এরকম দেখাচ্ছিল উপর থেকে, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম সেটা। আর এটা হচ্ছে আজকে আমার আউটফিট। আই কিপ ইট ভেরি সিম্পল, যাতে পুরো দিনটা খুব কমফোর্টেবল থাকে। কালকে সোয়েটার পরে গেছিলাম, তো কালকে কিছু কিছু জায়গাতে খুব গরম লেগেছে, তাই আজকে অপশান রাখছি যাতে সোয়েটার খুলে নিতে পারি। তো মোটামুটি সব রেডি হয়ে গেছি, এখনও গাড়ি আসতে একটু সময় বাকি আছে। আমরা যাব কফি খেতে আমাদের সেই দোকানটাতে, যেখান থেকে আমরা সব সময় খাচ্ছি এখানে এসে। তো প্লিজ আপনারাও যদি কেউ এই হোটেলটাতে থাকেন বা এর আশেপাশে থাকেন, অবশ্যই যাবেন ওই দোকানটাতে। ওদের খুব সুন্দর খাবার। কালকে বিকেলেও আমরা চাউমিন খেয়েছি ওদের থেকে, মিক্স চাউমিন, দ্যাট ওয়াজ সো গুড। আর খুব ফ্রেশ বানায় ওরা, সেটা হচ্ছে সব থেকে বড়ো জিনিস। একটু সময় লাগে বানাতে, বাট প্লিজ ওদের মানে ওদের দোকানে আসবেন, ওরা খুবই ভালো, ভীষণ ভালো খাবার দাবার। তো আমরা এগেইন ওই দোকানেই যাব, কফি খাবো, খেয়ে বেরিয়ে যাব। আজকে ব্রেকফাস্টটা আমরা বাইরে করব। চলুন বেরোনো যাক।
8:25, আমরা রওনা দিচ্ছি তারেভিরের উদ্দেশ্যে। যাওয়ার পথে আমরা বেশ কয়েকটা সাইট সিইং করবো, সেগুলো দেখাবো। চলো বেরোনো যাক। আমরা এখন প্রায় চলে এসেছি রাবাংলা শহরে। রাবাংলাতে আমি আগেও এসেছি, খুব ভালো লাগে এই জায়গাটা। এত সুন্দর, পরিষ্কার আর সুন্দর একটা গোছানো জায়গা বলতে পারেন। তবে আজকে আমরা পুরো রাবাংলা ঘুরবো না, শুধু ঘুরে দেখবো রাবাংলার বুদ্ধা পার্ক। এই বুদ্ধা পার্কটা মনে আছে, যখন আমি ক্লাস 7-এ পড়ি একবার রাবাংলা ভিজিট করেছিলাম। তখন এটা মোটামুটি তৈরি হয়েছিল, কিন্তু পুরোটা অ্যালাউ করছিল না সবাইকে। তো ফাইনালি সেই বুদ্ধা পার্ক আমি দেখতে যাচ্ছি, আপনাদেরকেও সাথে নিয়ে যাব। কিন্তু তার আগে ব্রেকফাস্ট করতে হবে, ভীষণ খিদে পেয়ে গেছে। অনেকটা রাস্তা কিন্তু আমরা জার্নি করে এসেছি আজকে। আকাশটা দেখুন কি দুর্দান্ত লাগছে, একদম সাদা মেঘ চারিদিকে, আর তার ভেতর দিয়ে এত সুন্দর ঝকমকে রোদ। ওই জন্যই আজকে একটা লেয়ারিং ড্রেস করে এসেছিলাম, যাতে গরম লাগলে জ্যাকেটটা খুলে ফেলা যায়, কারণ এখানে কিন্তু ওয়েদার ভীষণ ভালোভাবে ফ্ল্যাকচুয়েট করে। আজকে এখানে একটা ফুটবল বা ব্যাডমিন্টন টুর্নামেন্ট টাইপের আছে, এই নিচের দিকটাতে হচ্ছে, এখানে প্রচুর লোকজন। তবে আমরা আরও একটু যাব, সেখান থেকে যাব হচ্ছে বুদ্ধা পার্কে। বাপরে, পেলিং থেকে এখানে এলাম, পেলিং এর থেকেও এখানে বেশি ভিড়। এই যে একদম বুদ্ধা পার্কের অপোজিটে আমাদেরকে গাড়ি থেকে নামিয়ে দিয়েছে, আর আমরা তার ঠিক অপোজিটেই একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি। 10:53, বাবা কতক্ষণ সময় লাগলো। চাইনিজে কিছু খাবো, তবে আজকে খুব হেভি কিছু খেতে ইচ্ছে করছে না। একটা এগ ম্যাগি নিচ্ছি একটু চিজ দিয়ে, আর ওরা নিচ্ছে স্প্যাগেটি। তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ এত ভিড় হচ্ছে, জানি না ওখানে কি ভালোভাবে কিছু দেখতে পারবো কিনা। তবে দেখতে তো হবেই। না না না, খানা কেন, এটা সরাও তো। নোংরা, হ্যাঁ ডিজাইনগুলো নোংরা। এটা রাখতো, পেছনে জায়গা নেই। ও
বুদ্ধা পার্কের একদম এন্ট্রি গেট এটা, আর এখান থেকে কাটতে হবে টিকিট, 80 টাকা করে টিকিট। আর এখানে কিন্তু এই যে ওপেনিং টাইমটা বলছি সকাল 9টা আর ক্লোজিং টাইম সন্ধ্যে 6টা। এই যে 320 টাকার 4 জনের টিকিট কেটে ফেলেছি। এবার ভেতরে যাব, বেশ ভালোই ভিড় আছে দেখছি আজকে ভেতরে। আসলে এটাই তো সিজন, পেরিয়ে আবার তাই প্রত্যেকে এই সময়টা দিয়ে বোধহয় ব্রেকফাস্ট করেছি। এখন আমরা এসছি রাবাংলার বুদ্ধা পার্ক, যেটাকে লোকাল ভাষায় তথাগত স্থলও বলে। চলুন বুদ্ধা পার্কটা আপনাদেরকে ঘুরে দেখাই। চারপাশের গাছগুলো এত সুন্দর লাগছে দেখতে যে চারিদিকটা ঘুরে দেখছি। আমরা এখানে অনেকটা সময় কাটাবো, সেই জন্য চারিদিকটা ঘুরছি, ফটো তুলছি, খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটাও ভীষণ ভালো। এই মিডিলটাতে থলিটা কোথায় রেখে এলি রে? কি অপূর্ব সুন্দর মূর্তিটা, তাই না? এই মূর্তিটা প্রায় 140 ফুট লম্বা আর পুরোটা কপার দিয়ে তৈরি। অলমোস্ট 60 টন কপার দিয়ে তৈরি এই মূর্তিটা। আর এটা কিন্তু খুব পুরনো নয়, 2006 থেকে 2013 এরকম টাইমের মধ্যে এই মূর্তিটা তৈরি হয়েছে এবং তারপর থেকে দর্শকদের এত ভিড়। কি সুন্দর দেখাচ্ছে। Lion
যদি সোভেনিয়ারের কোনো জিনিসপত্র কিনতে চান তাহলে এই দোকানগুলো থেকে কিন্তু কিনতে পারেন, বেশ ভালো কালেকশন আছে। আমরা বেশ কিছু নিয়েছি, এই যে থলি ভর্তি করে। কি সুন্দর সুন্দর জিনিস। এগুলো 50 হ্যাঁ, ये भी 50 का है। তো আজকে আমাদের মোটামুটি হয়ে গেল ঘোরা। এখানেই আমাদের এই ট্রিপটা শেষ হচ্ছে না, কারণ আমরা বিকেলে যাব তারে ভিড়ে। এখান থেকে 1.5 ঘন্টা মতন জার্নি হবে। তারপর ওখানে আমাদের হোমস্টে বলা আছে। লাঞ্চ করে আমরা বিকেলে যাব সানসেট দেখতে, আপনাদেরকেও নিয়ে যাব। চলুন, কেমন লাগলো আজকের ভিডিওটা কিন্তু অবশ্যই জানাবেন কমেন্ট করে। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর পেয়েছি আমরা। গতকাল মানে যখন আমরা বিকেলে বার্ড স্যাংচুয়ারিতে গেছিলাম তখন মারাত্মক ঝড় উঠেছিল, বৃষ্টি হচ্ছিল, কিন্তু তারপর রাতে প্রচণ্ড ঠান্ডা দেওয়ার পর সকালবেলা কিন্তু ওয়েদার ভীষণ ভালো। দেখতেই পাচ্ছেন চারিদিকটা পুরো রোদে ঝলমল করছে। আজকে তারে ভিড়েতে আমরা নাইট স্টে করব, আর কালকে আমাদের এনজিপিতে ফিরে যাওয়ার ট্রেন। তো সব মিলিয়ে ট্রিপটা কিন্তু বেশ ভালো কাটলো। ওয়েদার খুব ভালো পেয়েছি সব জায়গাতে, আর সেটাও আপনারা সবাই জানেন এতক্ষণে। আর আপনারা যদি কেউ এই ট্রিপটা প্ল্যান করে থাকেন অবশ্যই আমাকে কোনো রকম কোয়েশ্চেন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ডেফিনেটলি অ্যান্সার দিয়ে দেবো আপনাদেরকে। এই আমাদের গোটা ট্রিপের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেল আওয়ার হ্যাপি প্লেসকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা আরও অনেক ট্রাভেল ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি নতুন কোনো ভিডিওতে।